খুব দ্রুত সময়ে প্রতিটি বাড়ি তল্লাশি করে যারা অবৈধ লাইন আছে, যেসব ফ্যাক্টরিতে অবৈধ লাইন দেওয়া আছে, সব লাইন বিচ্ছিন্ন করে যারা বৈধ গ্রাহক আছে তাদেরকে যথার্থ পরিমাণে গ্যাস সাপ্লাই দিয়ে প্রতি মাসে সেবা দিয়ে এই সেবার যে মূল্য, গ্যাসের যে মূল্য, সেই সমপরিমাণ মূল্য আপনারা বুঝে নিন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, সবাইকে জানাচ্ছি মানবিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। দীর্ঘদিন যাবৎ তিতাস গ্যাস সংকটে চরম দুর্ভোগে ভুগছে সাভার, আশুলিয়া, ধামরাই সহ আশেপাশের বিভিন্ন এলাকায়। অনেকেই বছর পার হয়ে গেলেও তারা পাচ্ছে না কোনো সমাধান। কোথাও কোথাও গত 2 মাসের বেশি গ্যাস একদমই নাই। কোথাও কোথাও ভোর 6টার আগেই গ্যাস চলে যায়, আবার রাত 12টার পর থেকে একটু একটু করে আসা শুরু করে। গভীর রাতে কিছুটা গ্যাস পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও গ্যাস একদমই নাই। এই যে গ্যাসের বৈষম্যতা, এই বৈষম্যতার মধ্য দিয়ে চরম কষ্ট সহ্য করে হাজারো বৈধ গ্রাহক প্রতি মাসে 1080 টাকা বিল দিয়েই যাচ্ছে, পাচ্ছে না কোনো সমাধান। তিতাস গ্যাস সংকটের এই সমাধান নিরসনে সাভারের শতাধিক বাড়িওয়ালা গত 19 জুলাই 2026 তারিখ রোজ রবিবার সাভারস্থ তিতাস গ্যাস কোম্পানিতে একটি প্রতিবাদী মানববন্ধন করেছেন। তাদের যে অভিযোগ, সেই অভিযোগ তুলে ধরেছেন। সেখানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, গাজীপুর, এবং ঢাকা থেকে আরও 2 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাভারস্থ অফিসের ম্যানেজার সেখানে উপস্থিত ছিলেন। সবার আলোচনা, সেখানে অভিযোগ ওনারা শুনেছেন, এবং সাভারের যে ভুক্তভোগী পরিবারগুলো, বৈধ গ্রাহক, তারা সবাই আলটিমেটাম দিয়েছিলেন 72 ঘন্টা। আজ 72 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, গাজীপুর, ওনাকে কল করে জানতে চেয়েছি গত 19 তারিখের পর থেকে আজ 23 তারিখ, এই সময়ের মধ্যে তিতাস গ্যাসের কি অগ্রগতি হয়েছে, তারা কোনো কাজ করেছেন কিনা, কোনো সমাধানের দিকে যাচ্ছে কিনা। তিনি বলেছেন এটা একটি জাতীয় ইস্যু। বাংলাদেশের বিভিন্ন জেলায় কিংবা ঢাকার বিভিন্ন এলাকায়, সাভারের বিভিন্ন এলাকায় এই গ্যাস সংকট, এটি নিয়ে তারা কাজ করতে পারছেন না। আমি ওনাকে বলেছিলাম রাত 12টার পরে গ্যাস আসে, আবার কোনো কোনো এলাকায় পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাচ্ছে, কোথাও কোথাও 2 মাস যাবৎ গ্যাস নাই। এই যে গ্যাসের বৈষম্যতা, যদি গ্যাস সংকট হয় তাহলে তো 24 ঘন্টায় সংকট থাকবে। সবাই এক ক্যাটাগরিতে গ্যাস পাবেন, কারণ সবাই বৈধ গ্রাহক। কোথাও কোথাও পাচ্ছে, কেউ পাচ্ছেন না, কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না। এই বৈষম্যতা কেন? তিনি উত্তরে জবাব দিয়েছেন, তিতাস গ্যাসের মেইন পাইপ লাইনের কাছাকাছি যারা আছেন তারাই শুধু গ্যাস পাচ্ছেন, তাছাড়া গ্যাস পাচ্ছেন না। আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে, অবাক হচ্ছে বিষয়টা, যদি গ্যাস পাইপ সমস্যা হয় কিংবা গ্যাস না থাকে, জাতীয় দুর্যোগ হয়, তাহলে একটি এলাকায় গ্যাস পাবে আর 5টি এলাকায় গ্যাস পাবে না। একটি ফ্যাক্টরিতে গ্যাস পাবে, পাশের কোনো বাড়িতে গ্যাস পাবে না।
একটি ডাইং ফ্যাক্টরিতে গ্যাস পাবে, তার পাশের কোনো বাড়িতে গ্যাস পাবে না। এটা কেন? এই প্রশ্নের উত্তর হয়তোবা আমরা সবাই জানি, আপনারাও জানেন। এই বৈষম্যতা কেন হচ্ছে তিনি সদুত্তর দিতে পারেননি। তিনি সাভারের হাজারো পরিবারের যে দুর্ভোগ, এই তিতাস গ্যাস সংকটের চরম দুর্ভোগে যারা ভুগছেন তাদের সমস্যার সমাধান করবেন বলে গাজীপুর থেকে রবিবার 19 তারিখ তিনি সাভারে এসেছিলেন। শত শত বাড়িওয়ালাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, তিনি সমাধান করবেন বলেছেন। তিনি বলেছিলেন তিনি আরও স্পিড বাড়িয়ে দিবেন, সাভারে যে পরিমাণ স্পিড আছে তার চেয়ে স্পিড বাড়িয়ে দিবেন। কিন্তু 72 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও তিনি কোনো পদক্ষেপ নেননি। আর এদিকে হাজারো পরিবার চরম কষ্টে জীবিকা নির্বাহ করছেন। গ্যাসের বৈধ লাইন থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাচ্ছেন না। অনেকে না খেয়ে থাকছেন, অনেকে হোটেল থেকে কিনে খাচ্ছেন, কেউ বা লাকড়ির চুলা ব্যবহার করছেন। বহুতল ভবনের ভিতরে লাকড়ির চুলা ব্যবহার করা কতটুকু বিপদ সেটা আমরা সবাই জানি। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে একটি বড় ধরনের দুর্ঘটনা। এমনকি প্রতি মাসে 1080 টাকা বিল গুনেই দিতে হচ্ছে গ্রাহকদের। এদিকে অনেকেই ব্যবহার করছেন ইলেকট্রিক ডিভাইস কিংবা বুস্টার মেশিন। বিভিন্ন বাসাবাড়িতে এই ইলেকট্রিক ডিভাইস এবং বুস্টার মেশিন ব্যবহার করে তারা গ্যাস চুষে নিয়ে যাচ্ছে। এই কথা আমি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাহেবের কাছে জানতে চেয়েছি। তিনি বলেছেন, আপনারা ধরিয়ে দিন, আমরা ব্যবস্থা নিব। আমরা সাধারণ জনগণ কিভাবে ধরিয়ে দিব? এই দায়িত্ব কার? এই কাজটি কার? আমি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, জনপ্রশাসন যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশে যদি জাতীয় দুর্যোগ হয় গ্যাসের, কিংবা গ্যাস লাইনে যদি গ্যাস না থাকে, যদি গ্যাস পাইপের বড় ধরনের সমস্যা হয়, যদি সংস্কার করতে হয়, যদি বড় ধরনের কাজ করতে হয়, পাইপ লাইনের সংযোগ দিতে হয়, সেটা গ্রাহক মেনে নেবেন। কিন্তু যেখানে গ্যাসের পাইপ ঠিক আছে, গ্যাসের লাইন ঠিক আছে, গ্যাস আছে, সেখানে কেন এত বৈষম্যতা? আমি একজন বৈধ গ্রাহক হিসাবে এটা কিভাবে মেনে নিতে পারি? যারা বৈধ গ্রাহক আছেন, আপনারা কমেন্ট করে জানান আপনার মতামত। বাংলাদেশের 20 কোটি জনগণের অভিভাবক, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রশাসন, জনপ্রতিনিধি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ অনুরোধ করছি, হাজারো পরিবারের, লাখো মানুষের এই চরম দুর্ভোগ থেকে রেহাই করার জন্য, এই সমস্যার সমাধান করার জন্য আপনারা দ্রুত ব্যবস্থা নিন। হয়তো গ্যাস ব্যবস্থা করুন, না হয়তো গ্যাসের যে প্রতি মাসে 1080 টাকা বিল দিতে হচ্ছে সেটা মওকুফ, সেটা বাতিল করার ব্যবস্থা করুন। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর মেনে নিতে পারছি না। আমাদের কষ্টের সীমা অতিক্রম করে যাচ্ছে। এত কষ্ট প্রতিদিন গার্মেন্টস শ্রমিক, দিনমজুর, বিভিন্ন কাজ যারা করেন, তারা সারাদিন পরিশ্রম করে দিন শেষে সন্ধ্যার পরে বাসায় এসে যখন দেখে যে গ্যাসের চুলায় গ্যাস নাই, তখন এই চরম কষ্টের সীমা আর ধরে রাখা যায় না।
আমাদের সন্তানরা সকালবেলা নাস্তা দিতে পারি না, দুপুরে ঠিক মতন ভাত দিতে পারি না, রাত্রে খাবার দিতে পারি না, চরম কষ্টে আছে সন্তানরা। রোগী যারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম খাবার নির্দিষ্ট সময়ে খেতে দিতে হয়, সেই রোগীদেরকে সঠিক সময়ে খাবার দিতে পারছি না। আমি নিজেও সকাল থেকে এখন পর্যন্ত না খেয়ে আছি, দুপুর গড়িয়ে যাচ্ছে। এত কষ্ট 1 দিন 2 দিন 5 দিন হয়তোবা সহ্য করা যায়, কিন্তু চোখের সামনে যখন দেখা যায় একটি সিন্ডিকেট, একটি দুর্নীতি চক্র এই সমস্যা তৈরি করছে, বিভিন্ন সিস্টেমের মধ্য দিয়ে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, এই বৈষম্যতা তৈরি করছে, তখন আমরা নিরুপায় হয়ে আর বসে থাকতে পারছি না। আমরা বাংলার জনগণ, আমরা চাই একটু শান্তি, আমরা আপনাদের কাছে চাই সঠিক সেবা। আপনারা সেবা দিবেন, বিনিময়ে টাকা নেবেন। সেবা দিতে পারবেন না, টাকা নেবেন না। গ্যাস সংকট হচ্ছে, ঠিক আছে, যারা গ্যাস সংকটে ভুগছেন তাদের লাইন বিচ্ছিন্ন করে দিয়ে তাদের যে মাসিক বিল সেটা সম্পূর্ণ বাতিল করা হোক। যখন পর্যাপ্ত পরিমাণ গ্যাস আসবে তখন আবার লাইন সংযোগ দিয়ে দিবেন, তখন তারা প্রতি মাসে বিল দিবেন। কিন্তু আমাদের এই শিল্পাঞ্চল এলাকায় লাখো পরিবার, তারা দিনমজুর, তারা গার্মেন্টস শ্রমিক, কয় টাকাই বা বেতন পায়। এই সামান্য আয়ের সংসার পরিচালনা করা অতি কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সন্তানদেরকে ভালো একটা প্রাইভেট দিতে পারছি না, ভালো কোচিং দিতে পারছি না, ভালো একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারছি না, আমরা ভালো খাবার খেতে পারছি না। সেখানে বিদ্যুৎ সমস্যা, গ্যাস সমস্যা, তারপরে গুনতে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ট্যাক্স। এই চরম দুর্ভোগ থেকে আমরা রেহাই পেতে চাই। আমি বাংলার একজন নাগরিক হিসাবে, একজন নিম্ন আয়ের মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসাবে, একটি সন্তানের অভিভাবক হিসাবে, আপনারা যারা জনপ্রতিনিধিত্ব করছেন, যারা জনপ্রশাসনিক পর্যায়ে আছেন, যারা তিতাস গ্যাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত চিরুনি অভিযানের মতন অভিযান দিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে তল্লাশি করুন। কারণ বিগত 15 বছরেও তিতাস গ্যাসের নতুন সংযোগ দেওয়া হয়নি। সেখানে শত শত বহুতল ভবন তৈরি হয়েছে। অনেক ভবনে দেখা যায় 10টি কিংবা 20টি ফ্ল্যাট আছে, প্রতিটি ফ্ল্যাটে গ্যাস পাওয়া যাচ্ছে, তারা গ্যাস ব্যবহার করছে। তিতাস গ্যাসের লাইন সংযোগ নিয়ে তারা রান্না করছেন। তারা যে লাইনটি ব্যবহার করছেন, এই লাইনের টাকা সরকারি খাতে যাচ্ছে না কোনো সিন্ডিকেট এখানে জড়িত আছে? অনেক বাসাবাড়িতে দেখা যাচ্ছে 5 তলা বিল্ডিং, কিন্তু তার সরকারি বৈধ লাইন আছে 2টি চুলা, সেখানে ব্যবহার করছে 20টি চুলা। এই 18টি চুলার যে গ্যাস, সেই গ্যাসের টাকা কোথায় যাচ্ছে, কে খাচ্ছে? খুব দ্রুত সময়ে প্রতিটি বাড়ি তল্লাশি করে যারা অবৈধ লাইন আছে, যেসব ফ্যাক্টরিতে অবৈধ লাইন দেওয়া আছে, সব লাইন বিচ্ছিন্ন করে যারা বৈধ গ্রাহক আছে তাদেরকে যথার্থ পরিমাণে গ্যাস সাপ্লাই দিয়ে প্রতি মাসে সেবা দিয়ে এই সেবার যে মূল্য, গ্যাসের যে মূল্য, সেই সমপরিমাণ মূল্য আপনারা বুঝে নিন। কিংবা প্রতিটি বাসা বাড়িতে, প্রতিটি রাইজারে, প্রতিটি ফ্ল্যাটে অ্যানালগ যে রাইজার আছে, অ্যানালগ যে মিটার আছে, সেই মিটার পরিবর্তন করে দ্রুত সময়ের মধ্যে ডিজিটাল মিটার ব্যবহার করুন, যাতে করে আমি যতটুকু গ্যাস ব্যবহার করব ততটুকু পরিমাণ আমি খরচের টাকা আমি দিব। আমাদের আর কোনো সমস্যা হবে না, আমাদের আর কোনো অভিযোগ থাকবে না। সাভারের জনগণ
তীব্র কষ্টে আছে। এই চরম কষ্ট থেকে রেহাই দেওয়ার জন্য আপনাদের দ্রুত সমাধানের বিশেষ অনুরোধ জানাচ্ছি। খুব দ্রুত সময়ের ভিতরে আমাদেরকে মুক্ত করুন, আমাদেরকে রক্ষা করুন। আমরা আর পারছি না, কোথাও রান্না করার জন্য লাকড়ি পাচ্ছি না, আমাদের প্রচুর পরিমাণে টাকাও নাই, কোটি কোটি টাকার মালিকও না, যা আমরা প্রতি মাসে 4,000 5,000 টাকা খরচ করে আমরা এলপিজি গ্যাস ব্যবহার করব, আমরা ইলেকট্রিক চুলা ব্যবহার করব। বাসায় ইলেকট্রিক চুলা ব্যবহার করতে গেলেও সেখানে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন ঘটছে। ইলেকট্রিক চুলা চালু করার সাথে সাথে লাইন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিদ্যুৎ লাইন অফ হয়ে যাচ্ছে। এই সমস্যার ওই সমস্যা, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে আছে আমরা সাধারণ জনগণ। আমরা মুক্তি চাই, আমরা মুক্তি চাই। আমাদেরকে মুক্ত করুন, আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দিন। আমরা তো স্বাধীনভাবে এই স্বাধীন বাংলাদেশে চলতে চাই, বাঁচতে চাই। আপনারা আপনাদের মতন চলুন। আপনারা কোটিপতি, যার যার কোটি টাকা আছে, যারা শিল্পপতি, তাদের কোনো সমস্যা হচ্ছে না। তাদের সিলিন্ডার আছে, তাদের ইলেকট্রিক ডিভাইস আছে, তারা যেভাবেই পাচ্ছে তারা সোনারগাঁও হোটেলে, শেরাটন হোটেলে যেয়ে খাচ্ছে, অনেকে বিদেশে যেয়ে খাচ্ছে, অনেকে বিভিন্ন জায়গা থেকে খাবার অর্ডার করে আনছে, প্রতি মাসে মাসে তাদেরকে বিল দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমরা নিম্ন আয়ের মধ্যবিত্ত পরিবার যারা আছি, তৃণমূল পর্যায়ে যারা আছি, আমরা ভুক্তভোগীর শিকার হচ্ছি। বাংলার জনগণ এখন পর্যন্ত একদম নীরব ভূমিকা পালন করছে। এই তিতাস গ্যাসের বৈষম্যতা, তিতাস গ্যাসের সংকট কিংবা তিতাস গ্যাসের যে সিন্ডিকেট, এইগুলো দূর করতে হবে। দ্রুত নিরসন করার জন্য আপনাদের কাছে জোর অনুরোধ জানাচ্ছি, আমাদেরকে একটু রেহাই দিন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।